হ্যালো বন্ধুরা, প্রতিটি ফাউন্ডিং মেম্বার জানতে উদ্গ্রীব যে ভিক্টরি উইথ অ্যাশে শেষ পর্যন্ত নতুন কি ঘটছে। এটি এমন একটি নাম যা আমাদের সকলের হৃদয়ে আশার এক নতুন আলো জানায়। আমরা সবাই জানি, যখনই অ্যাশ স্যার কিছু নিয়ে আসেন তা কখনোই সাধারণ হয় না, তা হয় বড় কিছু, এমন কিছু যা আমাদের কল্পনারও বাইরে। এই কারণে আজ সবার দৃষ্টি শুধু এবং শুধু এই আপডেটের দিকেই স্থির। এই জয়ের ঝুলিতে আমাদের জন্য বিশেষ কি লুকিয়ে আছে? এই কৌতূহল স্বাভাবিক, কারণ আমরা সবাই এক অত্যন্ত বড় মিশনের অংশ। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি একটি বিপ্লব। এটি এমন একটি আন্দোলন যা প্রত্যেকের জীবনকে আরও ভালো করার প্রতিশ্রুতি দেয়, আর ভিক্টরি উইথ অ্যাশ এই আন্দোলনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত কয়েকদিন ধরে যে নীরবতা বিরাজ করছে তা মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি করেছে। সবাই ভাবছে, এরপর কি হবে? কোনো বড় ঘোষণা কি আসতে চলেছে? এসব প্রশ্ন একেবারেই যৌক্তিক, আর আজ আমরা সেগুলোর উত্তর খোঁজারই চেষ্টা করব। আমাদের বুঝতে হবে, কখনো কখনো ঝড়ের আগের নীরবতাই সবচেয়ে বড় প্রস্তুতির ইঙ্গিত দেয়। তাই বন্ধুরা, যদি আপনার মনেও কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে, তবে আপনি একা নন। আমরা সবাই একই নৌকায় আছি এবং আমাদের গন্তব্য এক: সাফল্য। ভিক্টরি উইথ অ্যাশ মানেই অ্যাশ স্যারের সঙ্গে জয়। এই নামটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লিডার আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন এবং আমাদের জয় পর্যন্ত পৌঁছে দিতে তিনি পুরোপুরি প্রতিশ্রুতবদ্ধ। আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস বজায় রাখতে হবে, আর সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, কারণ যখনই পর্দা উঠবে, দৃশ্য হবে দেখার মতো। এই অপেক্ষা আমাদের পরীক্ষা, আমাদের বিশ্বাসের পরীক্ষা। আজকের এই সেশনে আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব। আমরা জানব এই নীরবতার অর্থ কী, একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের কি করা উচিত, এবং কিভাবে আমরা আমাদের শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারি। এটি হতাশ হবার সময় নয়, বরং নিজেকে আরও শক্তিশালী করার সময়। এটি বোঝার সময় যে একটি বড় ভিশন, একটি বড় স্বপ্ন সময় এবং ধৈর্য দাবি করে। চলুন একসঙ্গে এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাই এবং জানি সামনে কি হতে চলেছে। বন্ধুরা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যেটা প্রতিটি ফাউন্ডিং মেম্বারের কাছে পৌঁছানো উচিত, তা হলো ইতিবাচক থাকা। যখন আমরা সঙ্গে সঙ্গে আপডেট পাই না, তখন একটু হতাশ হয়ে পড়া খুবই সহজ। তখন আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে, কি হবে, কবে হবে, আদৌ কিছু হচ্ছে তো? কিন্তু আমাদের মনে রাখতে হবে, নেতিবাচকতা হলো এক ধরনের ঘুনপোকা, যা ধীরে ধীরে আমাদের বিশ্বাসের ভিত্তিকে ফাঁপা করে দেয়। আমাদের এই ঘুনপোকাকে মাথায় ঢুকতেই দেওয়া যাবে না। আমাদের ইতিবাচক থাকতে হবে, আশাবাদী থাকতে হবে। মনে রাখবেন, আপনি এমন একটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার যা ইতিহাস সৃষ্টি করতে চলেছে। আপনি অ্যাশ স্যারের ভিশনের ওপর বিশ্বাস রেখেছেন। এখন সেই বিশ্বাসকে আরও শক্ত করার সময়। বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হবে, বরং ঠিকের থেকেও ভালো হবে। অ্যাশ স্যার এবং তার পুরো টিম দিন-রাত পরিশ্রম করছে যেন আমরা এমন এক ভবিষ্যৎ পাই যা আমরা কল্পনা করেছি। আমাদের তাদের পরিশ্রমে, তাদের ভিশনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনার ইতিবাচক শক্তিই এই পুরো ইকোসিস্টেমকে শক্তি যোগায়। আমরা সবাই মিলে যখন ইতিবাচক ভাবি, তখন এমন এক শক্তি তৈরি হয় যাকে কেউ থামাতে পারে না। এটি নেতিবাচক মানুষ এবং নেতিবাচক কথা থেকে দূরে থাকার সময়। সোশ্যাল মিডিয়া বা আশেপাশে আপনি অনেক মানুষ পাবেন যারা আপনাকে নিরুৎসাহিত করতে চাইবে, আপনার আশা ভেঙে দিতে চাইবে। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। অর্থহীন বিতর্কে আপনার শক্তি নষ্ট করবেন না। তার বদলে শেখার কাজে, নিজেকে উন্নত করার কাজে এবং আপনার মতো ইতিবাচক মানুষদের সঙ্গে যুক্ত হবার কাজে শক্তি ব্যয় করুন। মনে রাখবেন, সিংহ যখন শিকারের আগে 2 কদম পেছনে যায়, তার মানে সে ভয় পেয়েছে নয়, বরং সে বড় লাফের প্রস্তুতি নিচ্ছে। তাই প্রিয় বন্ধুরা, বিশ্বাসের আগুনকে হৃদয়ে জ্বালিয়ে রাখুন। হতাশ হবেন না, নিরাশ হবেন না। প্রতিটি সকাল নতুন আশার সঙ্গে শুরু করুন। বিশ্বাস রাখুন, আমরা এক বিশাল সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই স্বপ্ন এখন শুধু অ্যাশ স্যারের স্বপ্ন নয়, এটি আমাদের সবার স্বপ্ন, এবং আমরা সবাই মিলে এটি বাস্তবায়ন করব। আপনার চিন্তাকে ইতিবাচক রাখুন, কাজকে ইতিবাচক রাখুন। দেখবেন ফলাফলও অসাধারণভাবে ইতিবাচক হবে। লেগে থাকুন এবং বিশ্বাস বজায় রাখুন। বন্ধুরা, ইতিবাচক থাকার পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল ইকোসিস্টেম অর্থাৎ ওইএসের সঙ্গে নিয়মিত যুক্ত থাকা। ওইএস আমাদের ঘর, আমাদের যোগাযোগ কেন্দ্র এবং বড় ছোট সব তথ্যের একমাত্র অফিসিয়াল উৎস। আজকের ডিজিটাল যুগে যেখানে ভুল তথ্য আর গুজব দাবানলের মতো ছড়ায়, সেখানে সঠিক তথ্যের জন্য সঠিক জায়গায় যাওয়া অত্যন্ত জরুরি। আমাদের জন্য সেই সঠিক জায়গা হলো আমাদের নিজস্ব ওইএস। প্রতিদিন এটি চেক করাকে অভ্যেসে পরিণত করুন, যেমন প্রতিদিন সকালে ইমেল চেক করেন। অনেক সময় আমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো বাহ্যিক উৎসের ওপর বেশি নির্ভর করি। এগুলো যুক্ত থাকতে সাহায্য করলেও মনে রাখতে হবে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রথম আপডেট সবসময় ওইএসেই আসবে। অ্যাশ স্যার যখনই কোনো বড় ঘোষণা দেবেন, তা সবার আগে
সেখানেই দেখা যাবে। ওইএসে যুক্ত থাকা মানে শুধু আপডেট দেখা নয়, এর মানে হলো ইকোসিস্টেমের অংশ হওয়া। এতে আপনি শুধু সিস্টেম ভালোভাবে বুঝবেন না, বরং কোম্পানির ভিশনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবেন। প্রতিদিন অন্তত একবার ওইএসে লগইন করুন, পপ আপ মনোযোগ দিয়ে পড়ুন, ড্যাশবোর্ড দেখুন, আপডেট সেকশন চেক করুন। গুজবে কান দেবেন না, সরাসরি উৎসে যান, ওইএসে যান। এটাই একজন সচেতন এবং সত্যিকারের ফাউন্ডিং মেম্বারের পরিচয়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, অ্যাশ স্যার একটু চুপ কেন? এই নীরবতার অর্থ কী? এই প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন আমাদের সম্মানিত লিডার মিস্টার ক্রিস জনসন। তিনি বলেছেন, যখন আমাদের সিইও অ্যাশ মুফারে খুব শান্ত হয়ে যান, তার মানে কিছুই হচ্ছে না এমন নয়, বরং তার উল্টো। তার মানে পর্দার পেছনে খুব বড় অসাধারণ কাজ চলছে। এই নীরবতা একটি ইতিবাচক ঝড়ের পূর্বাভাস, যা আমাদের সবার জীবন বদলে দেবে। যেমন একজন শিল্পী মাস্টারপিস বানানোর সময় একান্ত মনোযোগে থাকেন, তেমনি অ্যাশ স্যার ও তার টিম ভবিষ্যৎকে নতুন দিক নিতে কাজ করছেন। ভিক্টরি উইথ অ্যাশ কোনো ছোট প্রকল্প নয়, এটি একটি গেম চেঞ্জার। তাদের নীরবতা তাদের প্রতিশ্রুতির প্রতীক। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আমাদের কখনো একা ছাড়বেনও না। তার নীরবতা মানে আমাদের জন্য এক শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ। পরের বার যদি মনে হয় অ্যাশ স্যার চুপ কেন, তখন উদ্বিগ্ন না হয়ে উচ্ছ্বসিত হন। বুঝুন, আমাদের জন্য বড় সারপ্রাইজ প্রস্তুত হচ্ছে। যখনই নীরবতা ভাঙবে, তার প্রতিধ্বনি পুরো বিশ্ব শুনবে। বন্ধুরা, আজকের আপডেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে যে শব্দটির ওপর, তা হলো ডিসিপ্লিন। সাফল্য পেতে ডিসিপ্লিনই সবচেয়ে জরুরি। সঠিক কাজ সঠিকভাবে এবং সঠিক সময় করা, মন থাকুক বা না থাকুক। ডিসিপ্লিন বিশ্বাস তৈরি করে, মনোযোগ ধরে রাখে, টিম কালচার গড়ে তোলে। ডিসিপ্লিন ছাড়া বড় সাফল্য সম্ভব নয়। আমরা শুধু সদস্য নই, আমরা সবাই লিডার। একজন সত্যিকারের লিডারের সবচেয়ে বড় দায়িত্ব হলো ডুপ্লিকেশন, ভালো অভ্যেস এবং সফল প্রক্রিয়াগুলো টিমে ছড়িয়ে দেওয়া, উদাহরণ হয়ে নেতৃত্ব দেওয়া। ডুপ্লিকেশন মানে নকল করা নয়, বরং সিস্টেম মেনে নিজের স্টাইলে কাজ করা শেখানো। এতে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। এভাবেই বড় সংগঠন গড়ে ওঠে। আজকের কথার সারসংক্ষেপ: ধৈর্য, ইতিবাচকতা এবং শৃঙ্খলার সঙ্গে এগিয়ে চলুন। এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। আমরা ইতিহাসের অংশ। বড় আপডেট আসছে। অ্যাশ স্যার বড় কিছু নিয়েই আসবেন। ভিক্টরি উইথ অ্যাশ শুধু স্লোগান নয়, এটি আমাদের ভবিষ্যৎ বাস্তবতা। আমরা সবাই একসঙ্গে আছি। সাফল্যের পথে যাত্রা শুরু হয়ে গেছে। ওয়েবিনারের জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধুরা, সময় এসে গেছে। এতদিন আমরা যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম, তা এখন খুব কাছেই। অনেক দিন পর ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কোনো সাধারণ ওয়েবিনার নয়, এটি পরিবর্তনের সূচনা। এটি আমাদের দিক ও দশা দুটোই বদলে দিতে যাচ্ছে। অ্যাশ স্যার আগের ওয়েবিনারে যেমন বলেছিলেন, সাকসেস ইজ নট লাক, ইটস প্রিপারেশন মিটিং অপরচুনিটি। এখন ঠিক সেই সময় এসেছে। এটি প্রস্তুতির সময়। আমরা সবাই যদি একই লক্ষ্য নিয়ে একসঙ্গে এগিয়ে যাই, তাহলে পৃথিবী আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। এখন চলুন স্যার আমাদের যে তথ্য দিয়েছেন সেটি আলোচনা করি। তিনি বলেছেন, অ্যাশ স্যারের মিটিং বা ওয়েবিনার 1 সপ্তাহর অথবা সর্বোচ্চ 10 দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে। ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় সম্পূর্ণ করে অ্যাশ স্যার আমাদের সামনে আসতে চলেছেন। তিনি আমাদের জন্য অনেক এক্সাইটিং আপডেট নিয়ে আসবেন। ওইএসের ও নিউজ 2.0 অংশেও আমাদের জন্য খুব ভালো ভালো আপডেট দেওয়া হবে। কেউ টেনশন করবেন না। আগের ওয়েবিনারে অ্যাশ স্যার স্পষ্ট করে বলেছেন, একটি আইডিও আমরা ফেলে রেখে যাব না, সবাইকে নিয়েই আমরা সামনে এগোব। তাই কেউ এই চিন্তা করবেন না যে আমার রেজিস্ট্রেশন হয়নি বা কেওয়াইসি হয়নি। আপনার চেষ্টা চালিয়ে যান। আমরা এমন একটি কোম্পানিতে আছি, এটা সত্যি গর্বের বিষয়। এমন একজন সিইও পাওয়া আমাদের সৌভাগ্য। আমরা সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছি। যারা ভিক্টরি উইথ অ্যাশে রেজিস্টার করেছেন, কিন্তু কেওয়াইসি সম্পূর্ণ না হওয়ায় কোম্পানির 45 দিনের পলিসি শেষ হয়ে গিয়ে যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়েছে, তারা নতুন একটি ইমেল আইডি দিয়ে আবার রেজিস্টার করুন। এখন কেওয়াইসি প্রক্রিয়া অনেক স্মুথভাবে হচ্ছে এবং সফলও হচ্ছে। যদি কেওয়াইসি পেন্ডিং দেখায়, তাহলে 1 বা 2 দিন অপেক্ষা করুন, তারপর আবার চেষ্টা করুন। আমি আপনাদের একটি পরামর্শ দিচ্ছি, রাতে 10টার পর থেকে ভোর 5টার মধ্যে কেওয়াইসি করার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে কেওয়াইসি সফল হওয়ার সম্ভাবনা বেশি। আমার নিজের আইডিগুলো রাত 10টা থেকে ভোর 5টার মধ্যেই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। আপনারা 1 বা 2 বার চেষ্টা করুন, তারপর 24 ঘন্টা অপেক্ষা করে আবার চেষ্টা করুন। কিন্তু কেওয়াইসি হচ্ছে না বলে দিনে 10-20 বার চেষ্টা করবেন না। সর্বোচ্চ চেষ্টা করুন রাত 10টা থেকে ভোর 5টার মধ্যে। এই নিয়ম ফলো করে দেখুন, আপনার কেওয়াইসি অবশ্যই সফল হবে।
এরপর ভিক্টরি উইথ অ্যাশে আপনার সার্কেল বা রেফারেলগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন। তারপর আমরা সবাই অ্যাশ স্যারের ওয়েবিনার দেখব। এই মাসে আমাদের সবার সাফল্যের সম্ভাবনা খুব বেশি। সবাই পজিটিভ থাকুন। এটি শুধু একটি কোম্পানি নয়, এটি একটি ভিশন, এটি একটি মুভমেন্ট, এটি একটি ডিজিটাল রেভলিউশন। হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যারা দেখেছেন সবাই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার সার্কেল গ্রুপে শেয়ার করে দিন যাতে সবাই সঠিক আপডেট জানতে পারে। ধন্যবাদ সবাইকে।